ধর্মঘটে যাত্রীবাহী সরকারি বাস পরিষেবা বন্ধ আরামবাগ ডিপোয়। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আরামবাগ ডিপোয় সকাল থেকেই কোনো যাত্রীবাহী বাস নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে বাহির হচ্ছে না। নিত্য যাত্রীরা টিকিট কাউন্টারের সামনে এসে ফিরে যাচ্ছেন। আরামবাগ ডিপোর প্রধান দুটি গেটে সকাল থেকেই তালা ঝোলানো আছে। টিকিট কাউন্টার থেকে জানিয়ে দেওয়া হচ্ছে আজ বাস চলবে না। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিরোধী দল সিপিএম ও বিজেপি বলছে এসইউসিআই এর বন্ধের জন্যই তৃণমূল সমর্থন করে সরকারি বাস পরিষেবা বন্ধ রেখেছে। অন্যদিকে ডিপো সূত্রে জানা গেছে আজ আরামবাগ ডিপোর গাড়িগুলি বলাঘর থেকে কলকাতা ধর্ণা মঞ্চে সমর্থকদের নিয়ে যাবে, তাই বাস পরিষেবা বন্ধ রয়েছে। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। থেকে নামলাম, কলকাতায় যাব, কিন্তু এসে শুনলাম যে কোনো বাস নেই, কিছু যাওয়া হবে না। কাজে আমি বুঝতে পারছি না এখন কি করব, কোথায় থাকবো। আমরা তো এখানে কাউকে চিনি না, আসাম থেকে এসেছি, আসাম থেকে জয়রামবাটিতে গেছিলাম, তো প্রবলেম তো হবেই। জানি না কি করব, ডিসিশনটা একটু পরে নিতে হবে। দেবযানী ভট্টাচার্য বেরিয়েছে যে সবাই সকলে যাওয়ার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায়, চাকরি থেকে আরম্ভ করে কারোর রোগী হসপিটালে ভর্তি আছে, তারপর কারোর বিপদ হয়েছে, কিন্তু হঠাৎ করে ঘোষণা হয়ে গেল বাস বন্ধ। এই মতো অবস্থায় আমরা চরম বিপাকের মধ্যে পড়ে গেলাম। বন্ধ ওই আরজি করকে কেন্দ্র করে ওই ইস্যুটাই চালাচ্ছে, সেখানে লোক নিয়ে যাবে বলে সরকারের তরফ থেকে। হ্যাঁ, কিন্তু এটা তো ঠিক নয়। এই আমাদের মানে পরিস্থিতি, এখন আমরা কি করব সেইটা নিয়েই চিন্তা ভাবনা করছি। যথেষ্ট মানুষ এসেছে, কয়েকশো মানুষ এখানে বাসের উপরেই নির্ভরশীল, কারণ সবাই জানে যে আমাদের বর্তমান আরামবাগের ট্রেনের থেকে বাসের উপরে নির্ভরশীল মানুষ অনেক বেশি, কারণ আমাদের ট্রেন কম থাকার জন্য। একটা বাসও না, সরকারি বাস সবই তুলে নিয়েছে। কি চিন্তা ভাবনা করবে, এই তো ফিরে যাচ্ছে এখন ওই লোকাল বাস, বা কিভাবে যাবে মানুষ এখনো ডিসিশন নিতে পারছে না। হঠাৎই এরা তো বলছে, ভোরবেলায় আমাদেরকে মেসেজ পাঠিয়েছে। আমার নাম বশির শেখ, আমার বাড়ি আরামবাগ কালীপুর। গাড়ি পাচ্ছেন? পাচ্ছি না বলেই তো জিজ্ঞেস করছি এখানে। কি বলছে? ওই তো বলছে আপনার যে মিটিং কি আছে। সব গাড়ি বন্ধ? না না, এই তো ডিপুতেই কোথাও। কোথায় যাবেন আপনি? হ্যাঁ, কোথায় যাবেন? ধর্মতলা। আপনার নাম? আমার নাম উজ্জ্বল অধিকারী। এসইউসিআই গতকাল এসইউসিআই একটা বন্ধ ডেকেছে। তো আপনারা প্রত্যেকেই অবগত আছেন, 2009 সালে এসইউসিআই এবং তৃণমূল জোট করে ক্ষমতায় আসার চেষ্টা করেছিল। এখন প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক, তৃণমূল কংগ্রেস এসইউসিআইয়ের বন্ধকে সফল করার জন্য আজকে আমাদের এসবিএসটিসির সমস্ত বাসকে এবং ডাক্তাররা যে আন্দোলন করছে, এই ডাক্তারদের আন্দোলনকে এবং আন্দোলনের প্রথম দিন থেকে আমাদের এসএফআই এবং ডিওয়াইএফআই আরজি করের সামনে যে ধর্ণা মঞ্চ বেঁধে সেখানে সুষ্ঠুভাবে ধর্ণা দিচ্ছে, এই ধর্ণা মঞ্চকে ভাঙার জন্য, তৃণমূলের ক্যাডার বাহিনীদের বহন করার জন্য এই সরকারি বাস পরিবহনকে এই তৃণমূল কংগ্রেসের সরকার ব্যবহার করছে। এর আগে বহুবার কর্মের দাবিতে, বাসের ভাড়া কমানোর দাবিতে, পেট্রোল ডিজেলের দাম কমানোর দাবিতে বন্ধ করেছি আমরা, এবং তৃণমূল কংগ্রেস সেই বন্ধকে বানচাল করতে সরাসরি রাস্তায় নেমেছিল। আমরা চাই যে অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার নিজেদেরকে আদায় করে নিতে হয়। অবশ্যই অধিকার আদায় করতে হবে, সেজন্য ধর্মঘটেরও প্রয়োজন আছে, এবং এই ধর্মঘটকে, এসইউসিআই ধর্মঘটকে পরোক্ষভাবে তৃণমূল আজ সমর্থন জানিয়েছে, সেটা জনসমক্ষে পরিষ্কার। এবং একটা কথা আমরা বলতে চাই যে জনগণকেও জেনে সজাগ এবং সতর্ক থাকতে হবে একটা বিষয়ে, সেটা যে ডাক্তারবাবুদের যে আন্দোলন, সেই আন্দোলনকে বানচাল করে দেওয়ার জন্য আজকে মমতা ব্যানার্জির নির্দেশে আরজি করের সামনে অসংখ্য তৃণমূলের গুন্ডা বাহিনী জমায়েত ওখানে হবে এবং ওখানে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। এই বিশৃঙ্খলা পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেজন্য জনগণকে এবং সজাগ সতর্ক থাকতে হবে। এবং গত পরশু দিনের যে রাত্রের যে নক্কারজনক ঘটনা, এই ঘটনারকে তীব্র নিন্দা আমরা জানাচ্ছি, এবং এই ঘটনারকে ধিক্কার জানানোর জন্য আজকে
আমাদের সারা রাজ্য জুড়ে আমাদের ডিওএফআই এবং এসআইফআইগতভাবে সারা রাজ্য জুড়ে আজকে আমাদের মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে। ব্যতিক্রম আরামবাগ নয়, আরামবাগেও বিকেল 4টেই সে আমরা বিক্ষোভ কর্মসূচি আমরা শুরু করব। শেখ সাবির আলী, ডিওএফআই সম্পাদক। বেরোচ্ছে, কোথায় যাচ্ছে গাড়িগুলো? বলতে পারবো না, আমি স্টাফ, আমি গাড়ি বার করতে এসেছি। মানে এখানে অনেক লোক আছে, স্টাফেরা তো নিশ্চয়ই কিছু না কিছু জানবে। গাড়ি এখন নিয়ে যেতে হবে, ব্যাস ওইটুকু। কোথায় নিয়ে যেতে হবে? এখন কোথায় নিয়ে যেতে হবে? তারপর জানবো। এখানে তো এত গাড়ি আছে, সব গাড়ি ফাঁকা ফাঁকা বেরিয়ে যাচ্ছে। কলকাতা যাবে না গাড়িগুলো, তাহলে কোথায় যাবে? এইদিকে বলাগড় এই সাইডে কোথায় যাবে? কিসের মিটিং সেটাও জানি না, সেটাও কিছু জানি না। এই যে এত মানুষ আছে, সব ফাঁকা গাড়িগুলো যাচ্ছে। বলতে গাড়ি তো অন্য লাইনে যাবে, তো কি করে? আপনারাও কি যাচ্ছেন গাড়ির সঙ্গে? আমি তো গাড়ি লোক, তো কি করে বলবো আমি? কি নাম দাদা আপনার? আমির মোল্লা। এখন দেখুন, এই যে এসবিএসটিসি গাড়ি বন্ধ করে রাখা হয়েছে এখানে, আজকে তো এসবিএসটিসি বন্ধ আছে, তো সেই পরিপ্রেক্ষিতে কোথাও না কোথাও একটা সাপোর্টেরও বিষয় থাকছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে সমস্ত ডাক্তার চিকিৎসকরা আন্দোলন করছে, আন্দোলনরত অবস্থায় আছে, তো তাদের ওপর কিছু হবার আশঙ্কা আমরা বুঝতে পারছি। কেননা এই গাড়িগুলো সরকারি গাড়িকে ব্যবহার করে তৃণমূলের ক্যাডাররা মুখ্যমন্ত্রীর ধর্ণা মঞ্চের নাম করে সেখানে যোগ দিতে যাওয়ার নাম করে গিয়ে সেখানেতে কী করবে? এই সরকারের পক্ষে সবই সম্ভব। এটা সরকার তো নয়, এটা তো তৃণমূল কংগ্রেস সরকার চলছে, এটা বলতে পারি, কিন্তু মানুষের সরকার চলছে তো বলতে পারি না। তাই আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এই বিষয়ে যেন সবাই সজাগ থাকে।